এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট এসএসসি প্যানেল নিয়োগ মামলা 2016 সালের। এই এসএসসি যে প্যানেল নিয়োগ যেটা বাতিল করা হয়েছে 2016 সালে যে প্যানেলটিকে, সেটা হচ্ছে হাইকোর্টের দ্বারা স্বয়ং মাননীয় বিচারপতি দেবাংশু বাসক ও মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ থেকে। এই 2016 সালে যে এসএসসি প্যানেল, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের এই যে ভেরিয়েন্ট পোস্টের ওপর প্রায় 25,753 জনের যে প্যানেল যেটা রয়েছে, ভ্যাকেন্সি যেটা রয়েছিল, সেটাকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছিল হাইকোর্টের দ্বারা 17টি মামলা জন্য। তো এই যে প্যানেল বাতিলটাকে, ওটাকে চ্যালেঞ্জ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দ্বারা এবং কিছু পিটিশনারের দ্বারা সুপ্রিম কোর্টে ওই মামলাকে আবার লিস্টেড করা হলো 3টি এসএলপি মামলা সহ। তো আমরা জানিয়ে দিয়ে গিয়েছিলাম ওই মামলার যে কম্পিউটার জেনারেটেড ডেট কবে ছিল বা হিয়ারিং, নেক্সট হিয়ারিং সুপ্রিম কোর্টে কবে ছিল, 3 মে ছিল। কিন্তু আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেই এসএসসি 2016 নিয়োগ প্যানেল যেটা রয়েছে তার কিন্তু ডেট এগিয়ে এসছে। তো আজকে আমরা ডায়েরি নাম্বার এবং কেস নাম্বার সহ জেনে নেব। ডায়েরি নাম্বার আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো, যেটা হচ্ছে ডায়েরি নাম্বার হচ্ছে 18822, 2024 সালে করা হয়েছে। কার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এসএলপি মামলা, যেটা 3টি এসএলপি মামলা দ্বারা ওই যে কেসটি করা হয়েছে সুপ্রিম কোর্টে, আবার পুনরায় দায়ের করা হয়েছে হাইকোর্ট থেকে চ্যালেঞ্জ করে। এবারে এই যে কম্পিউটার জেনারেটেড ডেট, যেটা তোমাদেরকে স্টেটাসটাও বলে দিই, যে পেন্ডিং মোশন হিয়ারিং এ রয়েছে, হিয়ারিং মোশনে রয়েছে। তো এবারে যেটা রয়েছে যে কম্পিউটার জেনারেটেড ডেট, যেটা 29 এপ্রিল, মানে 29 এপ্রিল 2024, এখানে ছিল 3 মে, সেটাকে এগিয়ে আনা হয়েছে এই ডেটটা। তো এটা হচ্ছে সব থেকে আপডেটেড একটা নিউজ। যারা এসএসসি আন্ডারে চাকরি পেয়েছিলে বা জব করতে, এই এসএসসি মামলা যে নিয়োগ যেটা হয়েছিল, এসএসসি যে নিয়োগ হয়েছিল 2016 সালে যে প্যানেলের ওপর, অনেক যোগ্য আছে, অনেকে অযোগ্য আছে। তো কেউ কিন্তু ছেড়ে কথা বলতে চাইছে না। হ্যাঁ, যারা অযোগ্য অবশ্যই তাদেরকে তাদের পথ দেখিয়ে দেওয়া উচিত। যারা যোগ্য তাদের জন্য কিন্তু এই পথটা, এই যে বাতিল, এটা কিন্তু ঠিক নয়। এটার জন্য সত্যিকারেই একটা প্যানেলের মধ্যে কিন্তু 80% অযোগ্য ব্যক্তি থাকলে 20% যোগ্য ব্যক্তি থাকবে। তো এই যোগ্যের জন্য, এই যোগ্য ব্যক্তি যারা রয়েছে, যারা যোগ্য ক্যান্ডিডেটস রয়েছে, তাদের যাদের পাওনা, সেটা কিন্তু তাদেরকে তাদের পাওনা কিন্তু ফিরিয়ে দিতে হবে। তো আমরা যে 29 এপ্রিল যারা দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট, ওই দিনই আমরা কিন্তু জেনে নেব যে এসএসসির 2016 সালের প্যানেলটা পুরোপুরিভাবে কি বাদ যাবে, না এর ওপর কোনো কিছু স্টে অর্ডার থাকবে, বাকি সেটা ইজ অ্যান্ড এভরিথিং জেনুইন আপডেটস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই দিনই 29 এপ্রিল, লাইভ ভিডিওর সঙ্গে, লাইভ হিয়ারিংয়ের সঙ্গে। তো এই ধরনের আরও অনেক কিছু আপডেট পেতে চাইলে বা পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থাকো, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে তোমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, WBCS, সিটেট এটসেট্রা যাবতীয় কম্পিটিটিভ এক্সামের জন্য যে আপকামিং যে খবরাখবর যেটা বলা যেতে পারে, ভ্যাকেন্সি, সিট এটসেট্রা এটসেট্রা সব কিছু তোমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া আমি তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। আমরা এই রিসেন্ট কিন্তু শুরু করতে চলেছি গ্রাম পঞ্চায়েতের জন্য একটা পঞ্চায়েত মিশন বলে একটা ক্লাস, সিকোয়েন্সেস ক্লাস, যেখানে থাকবে পঞ্চায়েত সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেটের ক্লাস থাকবে। আমি তোমাদের সামনে সেই শিডিউল প্রোভাইড করব তোমাদের কাছে, সেটা কমিউনিটি পোস্ট হোক বা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সামনে সেই কথাগুলো, যে কীভাবে আমাদের ক্লাসটা আমরা করাতে পারবো বা করাবো, তো তার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। আশা করি আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আরও একবার বলছি, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।